যে লোকটার নোয়াখালীর যার পরিবারের 7 জন ওই যে মাইক্রো যে পানি পড়ে গেছে, প্রবাসী লোকটা মারা গেছে না তার পরিবার, আমি নিজে শুনছি ওই ভাই কানতে কানতে বলছে যে আমি মাইক্রো পড়ে যাওয়ার পর সে তো বের হইতে পারছে, কয় যে আমি কত চিৎকার করছি, কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ পারে দাঁড়ায়া সবাই শুধু ছবি উঠাইলো, কিন্তু আমার সাথে কেউ একটু সহযোগিতা করলো, সবাই ছবি উঠাই। আমি একদিন দেখছি গৌরীপুর স্টেশনে একটা বাস পুড়ে যাচ্ছে, পুরাটা জ্বলে যাচ্ছে, কমপক্ষে 200-500 মানুষ সবাই ছবি উঠাইতেছে। এই ছাড়া কারো বিবেকে দিমাগে অন্য কোনো ফিকির নেই। এটা মানবতা বলে? এটা বুঝি কথা হইল? তাহলে এইভাবে ধীরে ধীরে মনুষ্যত্ব, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা দূর হয়ে যাবে, মানবতা দূর হয়ে যাবে। চা পাতা দিয়ে রামবাদা দিয়া মানুষ কোপায় আর বাকিরা ছবি তোলে। বিপদগ্রস্তের পাশে দাঁড়াবার মতো লোক যে পরিমাণ, তার চাইতে 100 গুণ হলো ছবি উঠায়নি। আফসোসের বিষয়। তাহলে এটা একটা এক ধরনের নেশা। একটা সময় দেখবেন এইটা আমাদেরকে পাগল, বিকৃত মস্তিষ্ক বানায় ফেলে। আপনারা যারা ছেলেরা তোমরাও খবর নিও ভাই, মোবাইলের এই যেমন আল্ট্রাসোনোগ্রাফি রুমে ইসি আর আল্ট্রা রুম যেখানে এক্সরে করায়, ওই রুমে রুগীরে ছাড়া স্বাভাবিক কেউ ঢুকতে দেয় না কেন? জিজ্ঞাসা করে দেখেন। আমি তো কয়দিন আগেও জিজ্ঞাসা করছি ইবনে সিনা হসপিটালে। অর্থাৎ এটার যে রশ্মিটা, আলোটা বিকিরণ হয় অত্যন্ত মারাত্মক। এইটা অন্য লোকরা এখানে দাঁড়ায় থাকলে তাদের ক্ষতিকর। তাহলে সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের এই স্ক্রিনের এই আলো সারাক্ষণ যে বিকিরণ হচ্ছে, নিশ্চিত দোস্ত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা ক্ষতিকর। শরীর স্বাস্থ্য, মেধা, বুদ্ধি বিবেকের জন্য এটা ক্ষতিকর। অসংখ্য ছেলে বর্তমানে এই মোবাইল প্রতিবন্ধী। মোবাইল প্রতিবন্ধী মানে কি? শুধু মোবাইল ছাড়া অন্যভাবে তাকে যদি এটার থেকে 1 ঘন্টা, 1 মিনিট, 1 ঘন্টা আলাদা করা হয় তো সে ছটফট করে একরকম মনে হয় যেন সে মারা যাবে। তাহলে এটা মানসিক সমস্যা না? এটা প্রতিবন্ধী না? এক মাদ্রাসার উস্তাদ আমারে বলছেন, মোহতামিম সাহেব, কয় যে হুজুর ছাত্রের কাছে মোবাইল পাইছি, মাদ্রাসার ছাত্র, তারে যখন মোবাইলটা রাইখা দিছে জমা অফিসে, সে বিকালবেলা মোহতামিম সাহের কাছে এসে বলতেছে, হুজুর আমি দরকার হলে এই মাদ্রাসায় আর পড়বো না, আমার মোবাইলটা দিয়ে দিত। হ্যাঁ, হাসির বিষয় না। আরে দোস্ত, এটা মজাকের বিষয় না, এটা তার চাঁদের দেশের গল্প না, এটা ভাবার বিষয়। গত 4-5 দিন আগে আমার একজন মোহতামিম আলেম, কসম আল্লাহর, উনি বলছেন 7 বছরের বাচ্চা ছেলে, মাদ্রাসার ছাত্র না, বাড়ির থেকে 1 সপ্তাহ বাড়ির থেকে আসছে তার বাবার সাথে। বলতেছে হুজুর বাবা সহ আসছে, যে বাবার হাতের বড় মোবাইলটা আপনার, এটা ওই ছেলের হাতে। মাদ্রাসাও যখন আসছে পড়ছে তখনও ছেলের হাতেই মোবাইল। আর ওই বাবা মাদ্রাসার দফতরে গিয়া, অফিসে গিয়া মাদ্রাসা বাচ্চার পড়ালেখার বা বেতন আদি সহ কোনো কথাবার্তা বলতেছে, আর বাচ্চা এটা হাতে নিয়ে তার রুমে ঢুকছে। ঢুকা ঠিক তার সমবয়সী বাচ্চা, 7 বছর মাত্র বয়স। কসম আল্লাহ, ওই হুজুর বলতেছে আরেক ছেলে গিয়া হুজুরে জানাইছে যে হুজুর দেখা জানাইছে, এই ছেলে ওই ছেলেরে উলঙ্গ ছবি, নেকেট ছবি কোথায় দেখায় মোবাইলে, তার বাবার মোবাইল থেকে খুলে দেখায়, একেবারে বিবস্ত্র ছবি। দোস্ত একদিন শুনবা তো, সে তোমার ছোট ভাই। একদিন শুনবা হয়তো সে তোমার ছেলে।
তখন বুঝবা অসভ্যতা আর মুসিবত কাকে বলে। কোন বাপ যখন শুনে তার মেয়ের অসভ্য বা বেহায়া কোনো কথা আর পুরা সমাজ থেকে যখন লজ্জিত হয়, তখন সেই বাবাই বুঝে যন্ত্রণা কাকে। কোনো বাপ যখন দেখে তার ছেলে কোনো মেয়ে নিয়ে ভাগ্যে গেছে অথবা কোনো মেয়ের সাথে অপকর্মে ধরা খাইছে, তখন সেই বাবাই বোঝে তার কলিজার মধ্যে কি ব্যথা। এখন তুমি বুঝবা কেমনে এটা? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা নূরের মধ্যে। আমি ওই আয়াত থেকে এক অংশ থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এদিকে তাকান, আপনারা এদিকে। আপনারা ওইগুলো তাকাইয়ে তো ঠিক করতে পারতেন না। আপনারা সবাই মিলে মাইক ঠিক করতে পারবেন? কথা বলেন না তো। তাহলে ভাই আপনি এদিকে সেদিকে তাকাইয়া কি করেন? ওরা পারলে ঠিক করুক, ওনারা তো চেষ্টা করতেছে ওনাদের মতো। আমরা সবাই বুদ্ধি দিলে হইব নি? তো লাভ কি আর শুধু শুধু বুদ্ধি দিয়া? যেখানে প্রয়োজন নাই বুদ্ধি দরকার কি আমার? ওনারা ফিকির করছে। তাহলে বললাম, আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, এটা পছন্দ করে, আল্লাহ তাআলা বলছে শোনো, আমি কিন্তু অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি দেব ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরাসরি কোরআন শরীফের আয়াত, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু শাস্তির ধরন, কাকে কিভাবে বেইজ্জতি করব, সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সবার ধরন একরকম। সবার মাথা তুললে আছাড় দেওয়াটাই শাস্তি না? যে বাবার উঁচা মাথাটা ছোট হয়ে গেছে, এটা কি শাস্তি না? যে মায়ের উঁচু মাথাটা ছোট করে ফেলছে মেয়েটা, এটা কি বাবার মায়ের শাস্তি না? তাইলে যে স্বামী 26 বছর 30 বছর 20 বছর 16 বছর বিদেশ করে, ওই বেচারা যখন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে একটা একটা টাকা জমা করে বুকে বাইন্ধা যখন এই টাকাগুলো পাঠাইয়া 16 বছর পরে 12 বছর পরে সেই স্বামী যখন শুনে জানে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক, ওই বেচারার মাথাটা তখন কই থাকে বলে? তার 12 বছরের রক্ত পানি করাটা, তার কলিজা ছেঁড়া কষ্টের টাকাটা। আমি তো কত প্রবাসী দেখছি প্রতি বছর হজ উমরায়, আমি পুরা প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসী ছেলেদের সাথে আমাকে অনেক সম্পর্ক। কি পরিমাণ কষ্ট করে রে ভাই, 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। কথা কেউ কেউ আছে 12 ঘন্টা ডিউটি কইরা আর তো 12 ঘন্টা, তো ওই 12 ঘন্টার থেকে 6 ঘন্টা আবার আরেক কোম্পানি, ছোটখাটো আরেকটা কোম্পানি ডিউটি করে, কইরা 18 ঘন্টা। কয়টা টাকার জন্য? ওভার টাইম করে। এরপরে আর থাকে মাত্র 6 ঘন্টা। তো বেচারা খাবে কখন? একটু বিশ্রাম করবে কখন? কাপড় চোপড় ধুইতে হলে তো সেই ধুইতে হবে, রান্না করতে হয় তো সেই নিজেই রান্না করতে হয়, এক গ্লাস পানি ঢালতে হলে তো সেই, তার তো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বজন বলতে কেউ নাই, লগের রোমওয়ালা বেচারারও তো টাইম নাই, হে তোমারে বুঝি কাপড় ধুয়ে দিব। সেও তো ডিউটি করে, সেও তো কর্ম করতেই আইছে এখানে, কথা বুঝছেন? রুমমেট। এই মানুষটা এত কষ্টের পরে, আমার একবার গত বছর মনে হয়, না জানে তার আগের বছর, এক প্রবাসী বলছিল, হুজুর আমি 3 বার বাড়িতে ফোন দিছি, আমার বিবি একবারও ধরে না। 3 বার এরপরে ছেলের মোবাইলে ফোন দিছি, 3 বারেই ছেলে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে অবসর হয়ে ফোন দেব পরে। কসম আল্লাহ, 3 বার ছেলে আমারে বলতেছে। তৃতীয়বারের পরে উনি বলতেছেন, আমি যখন আবার ফোন দিছি, আমার ছেলে আমার একটা ধমক দিছে, হুজুর বললাম না তোমাকে খেলতেছি গেমস, বলছি না তোমাকে অবসর হলে ফ্রি হলে ফোন দেব, বারবার ফোন করতেছো কেন? ওই বাবা আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া
পরে আমি নিজে টিকিট করে বাংলাদেশে আসছি। 5 তলা বিল্ডিংয়ে ভাড়া থাকতো, ভাড়া রাখতাম, গ্রামের বাড়িতে না রাইখা বাসা ভাড়া দিয়ে রাখছি। 5 তলার থেকে তারে হুজুর ওই লোকে কইছে আমার, 5 তলার থেকে তারে সিঁড়ি দিয়া লাইট থাইতে নামা